আপনি যেখানে চাকরি পরীক্ষা দিতে চান এখান থেকে কিন্তু একটা ম্যাথ আপনার পরীক্ষায় আসবেই। আপনি দেখতেছেন, দেখেন একটা নিয়ম থেকে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা টেকনিকের মাধ্যমে সমাধান করা যায়। যে এই ধরনের যে কোনো অঙ্ক আসছে, এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক নেওয়া হয়েছে। তো আমরা এই টেকনিকটা দেখবো যে কোন টেকনিকের মাধ্যমে এই ধরনের অঙ্ক প্রশ্ন থেকে উত্তর বলে দেওয়া যায়। প্রথম যে অঙ্কটা আছে এটা দেখেন যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল এত হলে মধ্যম সংখ্যাটি কত। এখানে ধারাবাহিক বিজোড় সংখ্যা, ধারাবাহিক জোড় সংখ্যা বা তিনটি ক্রমিক সংখ্যাও যদি থাকে একই সূত্র একটাই। তো আমরা প্রথমে কি করব, এখানে যে যোগফলটা দেওয়া থাকবো, এই যে যোগফল এটাকে যেহেতু তিনটি সংখ্যার যোগফল, এটাই জন্য 3 দ্বারা ভাগ করব। আমরা 3 দ্বারা যদি ভাগ করি, দেখেন এখানে এটার মধ্যে যাব 3 × 5 = 15, 3 × 9 = 27। তার মানে 3 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু এটা কাটাকাটি করলে বা ভাগ করলে যাই হোক আমরা 59 পেলাম। এই যে 59 যে সংখ্যাটা, এটা হচ্ছে মিডল নম্বর, এটা হচ্ছে মধ্যম সংখ্যা। আমাদের যদি বলে ছোট সংখ্যাটি কত, এখানে যেহেতু বিজোড়, হ্যাঁ, তাহলে এইটার আগের বিজোড় সংখ্যা কত, এটা আমাদের যদি ছোট সংখ্যাটি বলতো, এখানে মধ্যম সংখ্যা বলছে, উত্তর কিন্তু এটা। যদি বলতো যে ছোট সংখ্যাটি কত, তাহলে কিন্তু 57 হতো, এটার আগের বিজোড় সংখ্যা এটা। আর যদি বলতো বড় সংখ্যাটি কত, তাহলে আমাদের কত, এটার পরের বিজোড় সংখ্যা যেটা এটা। এটা আমি বোঝানোর উদ্দেশ্য, কিন্তু আমাদের চেয়েছে মিডল সংখ্যাটা। এটা হয়ে গেল। দেখেন এটাতে অনেক অঙ্ক করা যায়। পরের অঙ্কটা যদি করি, এখানে কি দেওয়া আছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল আগের মতোই, ক্রমিক বা ধারাবাহিক, এত হলে ছোট সংখ্যাটি কত। দেখেন এটা 123 যে সংখ্যাটা, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। ভাগ করে যেটা পাবো এটা হবে মধ্যম সংখ্যা। দেখেন এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, দেখেন 3 × 4 = 12, 3 যায় 1 বার 41। এই 41 যে সংখ্যাটা, এটা হচ্ছে মিডল নম্বর, হ্যাঁ, মধ্যম সংখ্যা। তাহলে যে ধারাবাহিক, এখানে কিন্তু ক্রমিক জোড় বা বিজোড় বলে, ধারাবাহিক সংখ্যা কোনগুলা, এই যে এরকম 1 2 3 4 5 ডট ডট এরকম। তার মানে 40 এর, এই যে 41 এর আগের সংখ্যা 40, এর পরের সংখ্যা কত, 42। আমাদের চেয়েছে কোনটা, ছোট সংখ্যাটি কত, এটা। যদি বড় সংখ্যা চাইতো তাহলে উত্তর হইতো এটা, যেহেতু মিডল সংখ্যা চাইতো বা মধ্যম সংখ্যা চাইতো, উত্তর কিন্তু এইটা। দেখেন একটা সূত্র দিয়ে কতগুলো সমাধান করা যায়। এরপরটা যদি আমরা আসি, একই ধরনের অঙ্ক দেখেন, বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তো ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত। ক্ষুদ্রতম সংখ্যা দেখেন এখানে, এখানে ক্রমিক সংখ্যা দুইটার যোগফল, তিনটির যোগফল এটা। এটা যদি 3 দ্বারা ভাগ করি, আমরা একটু আগে কিন্তু দেখছি যে 41 আসে, হ্যাঁ। তাহলে এর আগের সংখ্যাটি কত, যেহেতু ক্রমিক বলছে, আগের সংখ্যাটি 40, পরের সংখ্যাটি কত, 42। এটা আমাদের বলছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কোন দুইটা, এই দুইটার গুণফল কত। এই 40 কে যদি 41 দ্বারা গুণ করেন, তাহলে কত, 4 4 1600, আর একবার গুণ করে 1640। দেখেন এটা কিন্তু উত্তর চলে আসলো। এই যে মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষার হলে, দেখেন জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবো। এরপরের অঙ্কটা যদি দেখি, এই যে এটা, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30, বড়টির ছোটটির বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত। আমরা আমাদের এত কিছু দেখার কিন্তু কোনো দরকার নেই। এই যে যোগফল, তিনটি ক্রমিক বলছে না, তাহলে যোগফল হলে আমাদের মধ্যম সংখ্যাটি কত হবে। দেখেন তো, এটাকে 3 দ্বারা ভাগ করলে হলো 10, এটা মধ্যম সংখ্যা। তার মানে আমাদের এটা ছোট সংখ্যা কত হবে, দেখেন 9। এটা হচ্ছে 1 কম যারা ছোট সংখ্যা, এটা থেকে 1 বেশি যেটা বড় সংখ্যা। এটা আমাদের বলছে যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি 9। পরের কন্ডিশনটা যদি দেখেন, তাও কিন্তু মিলতেছে, বড়টি ছোটটির চেয়ে বিয়োগফল 2, এটা থেকে এটার বিয়োগফল কিন্তু 2। এটা আমাদের দেখার দরকার নেই, জাস্ট আমরা এই টেকনিকটা জানলে আমাদের কিন্তু এই ধরনের অঙ্ক হয়ে যাচ্ছে। এরপরে যে অঙ্কটা আছে, তিনটি বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল 57 হলে মধ্যবর্তী সংখ্যাটি কত। এইটার উত্তর কত হবে, সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন, দেখি কে কে পারেন। আর আমরা যে টেকনিকগুলো দেখে, প্রত্যেকটা টেকনিকই কিন্তু জব ম্যাথ বই থেকে। জব ম্যাথ বইটা যদি ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ এই ধরনের যে কোনো ম্যাথ আসলে আপনি পরীক্ষার ফলে আপনি 10 থেকে 15 সেকেন্ডে সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।